14 লাখ টাকার গরু 9 লাগে। আমি বড় গরুগুলা নিয়ে চ্যালেঞ্জ করছিলাম, তো এখনো চ্যালেঞ্জ আছে, কেউ এখন পর্যন্ত হারাইতে পারে না আর কি। আমার গরু পোষাচ্ছে যেই দামে বিক্রি করে আমি ওই দামেই তো বিক্রি করবো। আমার তো লোভ বেশি করতে গেলে তো সমস্যা। 550 মতো গরু আছে। 16 দিনে আল্লাহর রহমতে 35% গরু সেল হয়ে গেছে আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রামের অন্যতম সেরা এবং জনপ্রিয় খামার সারা এগ্রো ফার্মে। দর্শক দেখতেই পাচ্ছেন ওনাদের খামারের যে ডেকোরেশন দেখে কিন্তু আসলে ঈদের একটা আমেজ পাচ্ছি, এবং সবচেয়ে বেশি অবাক হয়েছে ওনাদের খামারে এসে। এখনও ঈদের 1 মাস বাকি, বাট ওনাদের খামারে যে পরিমাণ ক্রেতা এবং দর্শনার্থীর ভিড়, মনে হচ্ছে যে ঈদ মনে হয় আর 2-1 দিন পরেই। আসন্ন 2026 কুরবানিকে কেন্দ্র করে সারা এগ্রো ফার্ম 550 গরু লালন পালন করেছেন, যেখানে কিন্তু আপনারা সর্বনিম্ন 1,20,000 থেকে শুরু করে সর্বোচ্চ 12 লাখ টাকার মধ্যে কুরবানি গরু পাবেন। এবং সারা এগ্রো ফার্মের কর্ণধার আলিফ ভাই কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে যে বড় গরু রয়েছে সেগুলো কিন্তু উনি সবচেয়ে কম দামে বিক্রি করতেছেন, এবং ভাইয়ের দাবি ভাইকে এখনও পর্যন্ত কোনো খামারি কিন্তু পরাজিত করতে পারেননি বড় গরুর দাম নিয়ে। তো আজকে আমরা আপনাদেরকে সারা এগ্রো ফার্মের যে বড় গরুগুলো রয়েছে সেই গরুগুলো সহ ওনাদের খামারে যে সুন্দর সুন্দর গরু রয়েছে সেই গরুগুলো দেখাবো, এবং এই গরুগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আলিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো ভালো লাগছে আপনাদের সারা এগ্রোতে এরকম সুন্দর পরিবেশ দেখে এবং সুন্দর সুন্দর গরুগুলো দেখে। আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তো আলিফ ভাই, প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই আমি জানি যে বাংলাদেশে চাঁদপুরের কিছু কিছু এলাকাতে ঈদ একদিন আগে হয়, আর চট্টগ্রামে এই কুরবানি ঈদ কি মাসখানেক আগে হয় কিনা? না না, মাসখানেক আগে তো হওয়ার কথা না। আচ্ছা, আজকে আপনার খামারে এসে সন্ধ্যার সময় আমি কিন্তু রীতিমতো অবাক হয়ে গেছি। গেট দিয়ে ঢুকতে পারতেছি না, এই পরিমাণ ক্রাউড এখানে, এবং হাজার হাজার লোকের ভিড়। যে এখানে আসলে কি কোনো কনসার্ট হচ্ছে নাকি কি? মনে হচ্ছে যে আগামীকালকে কুরবানি। না না, আসলে আমাদের চিটাগাংয়ের মানুষজনের গরু নিয়ে ক্রেজ তো একটু বেশি সবসময়। আর আমাদের ডেকোরেশন যেরকম থাকে, প্রত্যেকে চেষ্টা করে যে একবার গরু কেনার আগে এখান থেকে একবার ঘুরে এলো যাবে। তো ওই কারণে আপনি তো আসছেন সন্ধ্যার সময়, আমরা দুপুরে যখন জুমার পর পর লাঞ্চ করে বের হয়েছি, আমরা মানে আমাদের অফিস থেকে বেরোর মতো উপায় ছিল না, মানে এত পরিমাণ ক্রাউড ছিল। আমার মনে হয় আজকে দিনেই মনে হয় 4-5-6 হাজার মানুষ নিঃসন্দেহে ছিল, মানে যারা দেখতে আসছে, ঘুরতে আসছে, এবং গরুও কিনছে আজকে আল্লাহর রহমতে। সকাল থেকে মানে এই যে আমরা তো বেচা কিনা শুরু করছি বিকাল থেকে এখন পর্যন্ত মোটমাট 7-8টা গরু বিক্রি হয়ে গেছে। লোকের মানে তুলনায় আজকে গরু দিনে। কিন্তু বিক্রি কম হয়েছে ভাই, কারণ যেই পরিমাণ লোক আসছে, যদি তার কি বলে 10 ভাগের 1 ভাগও গরু কিনতো, তাও তো মানে আপনার গরু থাকতো না, রশিও থাকতো না। না, আসলে গরু তো সবাই কিনতে আসে না, এখনো তো ঈদের প্রায় 1 মাস বাকি। তো সবাই দেখতেছে, ইতিমধ্যে অন্যান্য খামারে ঘুরবে, এইখানে ঘুরবে, যার যেখান থেকে পছন্দ আসলে ওইখান থেকে বেছে বেছে গরু কিনে ফেলতেছে আর কি। মানে যারা কিনার কিনতেছে, যারা দেখার দেখতেছে, আর মেইনলি ইয়াং ছেলেদের মানে ছেলে মেয়েদের আসলে ইন্টারেস্ট অনেক বেশি আর হ্যাঁ, কি। আসার তো পরে দেখলাম যে অনেক বাচ্চা ছেলে তারা আসছে, আপনার সুন্দর সুন্দর যে গরুগুলোকে তারা মাথা হাত বুলাচ্ছে, আদর করছে, তারা খুব এনজয় করছে বিষয়টা। না, আমরাও এইসব ক্ষেত্রে কখনো মানা করি না। তো অন্যান্য ফার্মে দেখা যায় এন্ট্রি রেস্ট্রিক্ট করে দেয় বা কিছু, আমরা কখনো মানা করি না, কারণ আমরাও আসলে গরু পাগলামের জন্য এই খামার সেক্টরে আসা। তো তারাও কেউ একজন দেখবেন এইখানে হাজারের ভিড়ে 15-20টা 100টা খামার এইখান থেকে দাঁড়া যাবে ইনশাল্লাহ কোনো এক সময়। আচ্ছা, আরেকটা বিষয় আলিফ ভাই, সেটা হচ্ছে আপনার খামারের যে ডেকোরেশনটা আমি দেখলাম, সেটা আমার কাছে মনে হচ্ছে যে একদম একটা পাকিস্তানি স্টাইলে, মানে পাকিস্তানি স্টাইলে তো ডেকোরেশন করেছেন, পাশাপাশি আপনার এখানে যে বসার যে ব্যবস্থাটা করেছেন, সচরাচর কিন্তু কোনো খামার এরকম মানে মাঝখানে বসার ব্যবস্থা দেখি না। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা পাকিস্তানি খামার, মানে কোনো পাকিস্তানি খামারকে ফলো করে কি আপনি ডেকোরেশন? না না, এরকম কোনো কাউকে ফলো করার কিছু নাই। আমরা জাস্ট প্রত্যেক বছর চেষ্টা করি আমাদের ডেকোরেশনটা আপডেট করার জন্য আর কি। তো এই চিন্তা নিয়েই আগাই, যাতে নতুন কিছু করতে পারি খামারের জন্য, এবং আল্লাহর রহমতে আমরা করিও ওরকম। তো ওই কারণে মেনলি ডেকোরেশনটা দেখতেই এত মানুষ আসে, গরু আসে পরে আর কি। মানে একদম বিয়ে বাড়ির মতো ডেকোরেট করার চেষ্টা করি আমরা।
ঠিক আছে আলিফ ভাই, তো 2026-এর জন্য কতগুলো গরু লালন পালন করেছেন? আমাদের গরু 550 মতো গরু আছে। 550? জি, 550 গরুর ভিতরে আমরা আল্লাহর রহমতে প্রায় 30%, 35%-এর উপর গরু বিক্রি করে ফেলছি এখন পর্যন্ত। মানে আমরা কিন্তু খামার ওপেন করছি এই যে পয়লা বৈশাখের দিন। তো 14 তারিখ থেকে এই যে এই মাস শেষ হয়েছে প্রায় 16 দিন। 16 দিন। 16 দিনে আল্লাহর রহমতে 35% গরু সেল হয়ে গেছে আল্লাহর রহমতে। এইটার থেকে আর কি মানে বেটার। আর মূল বেচা বিক্রি তো মাত্র এখন শুরু হবে যেহেতু। জি জি জি, এখন মানে যারা আসতেছে তারা প্রায় কিনার নিয়ত নিয়ে আসলে সবাই গরু কিনে বেরোচ্ছে, আর খালি হাতে কেউ যাচ্ছে না আর কি এখানে। আমি আরেকটা বিষয় দেখলাম যে এবার আপনি চ্যালেঞ্জ করে সবচেয়ে কম দামে নাকি গরু দিচ্ছেন। আমি বড় গরুগুলো নিয়ে চ্যালেঞ্জ করছিলাম, তো এখনো চ্যালেঞ্জ আছে, কেউ এখন পর্যন্ত হারাইতে পারে না আর কি। হারাতে পারে ইনশাআল্লাহ নাই? পারবে না। আচ্ছা আচ্ছা, বড় পারবে। গরু সবচেয়ে কম দামে দিচ্ছেন। জি জি। আচ্ছা, সচরাচর আমরা দেখি বড় বড় ফার্মে বড় গরুর দাম অনেক বেশি থাকে, সেইখানে আপনি চট্টগ্রামের একটা স্বনামধন্য খামারি, সেইখানে কিভাবে এত কম দামে গরু দিচ্ছেন? না আসলে ধরেন আমরা যদি কালেকশন কমে করতে পারি, আমার তো কমে বেচতে কোনো সমস্যা নাই। অনেকে অনেক খামারি বা অনেক জায়গা থেকে কল আসতেছে টু বি অনেস্ট, যে আমি কেন এত কম দাম বলতেছি বা এত কম দামে ছাড়তেছি। আসলে আমি তো লসে বিক্রি করতেছি না আর কোনো গরু। আমার গরু পোষাচ্ছে যেই দামে বিক্রি করে আমি ওই দামেই তো বিক্রি করবো। আমার তো লোভ বেশি করতে গেলে তো সমস্যা। আমার খরচ উঠতেছে, খরচের উপর কিছু টাকা পাইলে আমি গরু ছেড়ে দিচ্ছি। তো আমার কালেকশন কম দাম মানে কমে করতে পারছি আল্লাহর রহমতে এই বছরটা। মানে এত বছর তো গরু কিনতে একটু হিমশিম খাইতে হয়েছে, এই বছরটা আমি আল্লাহর রহমতে একটু কমে কালেকশন করতে পারছি। খাওয়া খরচ একটু বেশি, তাও আমি মানে পোষা নিতে পারতেছি আর কি কোনো মতে। আচ্ছা, বড় গরুর কালেকশন কেমন রয়েছে এবছর? আমার বড় গরু আছে প্রায় 200-র উপরে। 200-র উপরে? 200-র উপরে বড় গরু, তার মধ্যে আপনার উলবাড়ি আছে 22টা, আর বড় বড় শাহিওয়াল, ব্রাহ্মণ ক্রস, তারপর অন্যান্য হলস্টেন ফ্রিজিয়ান। আজকে আম, নারায়ণগঞ্জের থেকে এসে একজন আমাদের কাছ থেকে একটা যে ফ্লেগবি গরু ছিল আমার 1100 কেজির গরু, ওইটা কিনে নিয়ে গেছে। তো আল্লাহর রহমতে চলতেছে আর কি। সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের গরু রয়েছে এবছর? আমার এই বছর প্রাইসিং শুরু 1,20,000 থেকে নিয়ে 12 লাখ পর্যন্ত। আচ্ছা, তাহলে একদম মানে বলতে পারি ছোট গরু থেকে শুরু করে বড় গরু সব ধরনের গরু রয়েছে। 100% সবই আছে। আচ্ছা, ঠিক আছে আলিফ ভাই, চলেন কথা না বাড়িয়ে আপনার যে চ্যালেঞ্জিং প্রাইস যেটা বলতেছেন যে এখন পর্যন্ত আপনাকে কেউ হারাতে পারে নাই, আপনার সেই বড় গরুগুলোর একটু দেখাই, দাম দেখাই। ডিসপ্লেতে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছেন। জি জি, এইখানে ওগুলো কি সেই চ্যালেঞ্জিং দাম? এইগুলাই একই সবগুলা গরু 800 থেকে 950 কেজির ভিতর আছে। 800 থেকে এই যে 950? 1 2 3 4 5 6 7 8, প্রথম 8টা গরু। আমি মানে গরু তো অনেক আছে, আমি জাস্ট এখানে কয়েকটা স্যাম্পল হিসাবে বের করে রাখছি। তো 800 কেজির থেকে শুরু করে আপনার 900 950 কেজি, 950 হবে না, 905-10 কেজির ভিতরে। 800 থেকে 900 কেজি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো প্রথমে আমরা যে কালো গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এই একটা শাহিওয়াল গরু, হাইট 64 এর মতো আছে। আচ্ছা আচ্ছা, তো ও এই বছর বিক্রি হবে, ওর আস্কিং প্রাইস দিয়েছি আমরা 8.5 লাখ টাকা। 8.5 লাখ টাকা? আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গরু, যেরকম তার শিং। এবং আপনার একটা জিনিস মানে খামারের প্রত্যেকটা গরু কিন্তু মাশাআল্লাহ ব্যাক সাইড গুলো খুব হৃষ্টপুষ্ট থাকে। ব্যাক সাইড যদি না থাকে, একটা গরুর মেইন সৌন্দর্য আসলে কোরবানিতে মানুষ হৃষ্টপুষ্ট গরু খুঁজে, তো ওরকম যদি না থাকে আসলে কেউ গরু পছন্দও করবে না। তো আমরা চেষ্টা করছি বানানোর জন্য, আল্লাহর রহমতে হয়েছে আর কি। আচ্ছা, তাহলে এটার আস্কিং প্রাইস কত বললেন? 8.5 লাখ টাকা। 8.5 লাখ, আলোচনার সুযোগ রয়েছে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, ঈদ পর্যন্ত কত কেজি ডেলিভারি এটা আশা করতেছেন? এইটা 850 প্লাস মাইনাস ডেলিভারি। 850 কেজি জি। প্লাস মাইনাস। এরপরে যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা আমার ফার্মে অলমোস্ট 3 বছর, ওয়েট ক্লোজ টু 900 কেজি। এইটা ইনশাল্লাহ কোরবান আস্তে আস্তে 900 প্লাস ডেলিভারি দিব ইনশাল্লাহ। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত ভাইয়া? এইটার দাম চাচ্ছি আমরা 8.5 লাখ টাকা। 8.5 লাখ। এরপরে যেটা রয়েছে, এইটাও একই গরুটা, আপনার শাহিওয়াল গরু। এই গরুটাও 850 প্লাস আছে ওয়েট, আপনার 860-70 কেজি কোরবানে ডেলিভারি দিব। ওর আস্কিং প্রাইস দিয়েছি আমরা 8 লাখ টাকা। 8 লাখ টাকা। আচ্ছা, দর্শক বন্ধুরা, আমরা প্রথমে আপনাদেরকে সারা এগ্রো ফার্মের যে চ্যালেঞ্জিং যে প্রাইসগুলো সেই গরুগুলো দেখাচ্ছি। এরপরে কিন্তু আমরা আপনাদেরকে ছোট মাঝারি যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো দেখাবো। আরেকটা বিষয় যে আলিফ ভাই যেটা বলেছে যে সবচেয়ে কম দামে খামারিদের মধ্যে উনি গরু দিচ্ছে, এই যে ভাই যে গরুগুলোর দাম বলতেছে সেটা নিয়ে অবশ্যই আপনারা একটু মতামত জানাবেন যে ভাইয়ের আসলে যে কথা এবং কাজে মিল রয়েছে কিনা। আচ্ছা, তো ভাই চলেন এরপরের যে গরুটা রয়েছে সেই গরুটা দেখাই। ভাই এরপরে যে সুন্দর গরুটা এই দেখতেছি, গরুটা শাহিওয়াল পাকড়া, অলমোস্ট 820-30 কেজি ওজন আছে। ওর আস্কিং প্রাইস দিয়েছি আমরা 8 লাখ টাকা। 8 লাখ।
আচ্ছা, এরপরে এর পাশে যেটা রয়েছে। এর পাশেরটা একটু বড় গরু, হুম। 900 কেজি আছে এখন। ইনশাল্লাহ কোরবান আসতে আসতে ইনশাল্লাহ আরো বেশি আমরা দিতে পারবো, আচ্ছা। যতটুকু পারি। ওর যথেষ্ট পরিমাণ স্পেস আছে। এই গরুটা এভেলেবেল আছে, এটার পরেরটাও 900 কেজি, এটার পরেরটাও 900 কেজি। আচ্ছা, তিনটাই 900 কেজি। তিনোটাই 900 কেজি কারেন্ট ওয়েট। ইনশাল্লাহ কুরবান আসতে আসতে ইনশাল্লাহ আমরা পার করে দিব 900 কেজি, 900 কেজি প্লাস থাকবে। ওভার করে দিব আর কি। আচ্ছা আচ্ছা, 900 কেজি শাহিওয়াল তো ভাই বিশাল। জি জি, আপনি দেখতেই পাচ্ছেন গরুগুলা সাইজ কেমন। আচ্ছা এগুলো আসলে ক্যামেরাতে বোঝা যায় না, এগুলো সরাসরি এসে দেখলে বুঝতে অন্যরকম পারবে। বড়। জি জি, আচ্ছা আচ্ছা, এই গরুগুলা এক একটার দাম চাচ্ছি আমরা 9 লাখ টাকা করে। সব 9 লাখ করে। জি, 9 লাখ টাকা করে। আচ্ছা আচ্ছা, এরপরে যে এগুলো দেখতে পাচ্ছি ভাই। এর পরের গরুটা একটু হাইটে কম কিন্তু ওয়েটে বেশি। এটা মানে দেখলে বোঝা যায় না এটার ওয়েট কিরকম, কিন্তু এটা 850 150 কেজি। আছে এখনই। আচ্ছা আচ্ছা, তো এইটার দামও চাচ্ছি আমরা ধরেন 8.5 লাখ টাকা। আচ্ছা। আলী ভাই, যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে, এই গরুগুলো আপনি কতদিন ধরে লালন পালন করছেন? এইখানে ধরেন এই গরুটা একদম ছোট বাচ্চা কিনা ছিল, এটা একদম ছোট বাচ্চা কিনা ছিল এইটা। তারপর ওইটা তো 3 বছর ধরে, বাকিগুলা ধরেন 19-20 পালছি মোটামুটি, একটা ভালো টাইম পালা হয়েছে গরুগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে যে গরুগুলো রয়েছে ভাই, এইগুলা একটু ছোট সাইজের, ওগুলার থেকে এক সাইজ ছোট বের করার চেষ্টা করছি আমি। এইখানে এই গরুগুলা আছে ওয়েট 750 প্লাস মাইনাস, আচ্ছা ঠিক আছে। এইখানে একটা দুইটা তিনটা চারটায়, চারটা গরুর মধ্যে একটা পাকড়া আছে, একটা ব্রাহ্মা ক্রস আছে মুন্ডি মাথার, আচ্ছা, একদম মুন্ডি। ঠিক আছে। একটা ব্রাহ্মা ক্রস, আর এইটা শাহিওয়াল, আর এইটা হাসা। তো এগুলার আস্কিং প্রাইস দিয়েছি আমরা 6.5 লাখ টাকা করে। 6.5 লাখ। জি আলী ভাই, এদিকে সব ছোট গরু দেখতে পাচ্ছি আপনাদের জি খামারে। জি জি জি, সব ছোট গরু। এইখানে আরো ভিতরেও আরো আছে। ছোট গরুর বছর কেমন রয়েছে? এই বছর আমার ছোট গরু ধরেন 2 লাখের ভিতরে গরু আছে, 200-র উপরে। 2 লাখের ভিতরে গরু মানে আছে 2 200? লাখের ভিতরে। আচ্ছা, ভিতরে। আর তার ভিতর 1 থেকে 1.5-এর ভিতর ধরেন গরু আছে, ধরেন 60-70টা হবে। এই পাশে আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি বসে রয়েছে, এগুলোর দাম কেমন রয়েছে ভাই? এইখানে 1,20,000 থেকে নিয়ে 1,50,000 পর্যন্ত আছে গরু। আচ্ছা, আমাদের সামনে যে গরুটা আছে, এই গরুটার দাম যদি একটু আসলে জানতে। এই গরুগুলা আমি খুব একটা বেশি দাম জানি না, এগুলা দেখে আশরাফ ভাই। আচ্ছা আচ্ছা, তো আমি ওনাকে ডাকি, উনি আরো ভালোভাবে অ্যাসিস্ট করতে পারবে আর কি। আচ্ছা, ঠিক আছে। আশরাফ ভাই আসেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছি ভাই, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আচ্ছা জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশরাফ ভাই, আপনার কাছ থেকে ছোট এবং মাঝারি গরুগুলো একটু দাম জানবো। হ্যাঁ, অবশ্যই ভাইয়া। তো আমাদের সামনে যে গরুটা রয়েছে, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই ভাই। আচ্ছা ভাইয়া, নর্মালি হয় যে আসলে ছোট গরুর কালেকশন আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরের মতো এবারও ছোট গরুর চাহিদা বেশি। ছোট গরু আসলে রেঞ্জ শুরু হচ্ছে আমাদের 1,20,000 টাকা থেকে শুরু করে, মানে 2 লাখের ভেতরে এখানে কিছু গরু আছে, এখানে আছে প্লাস ভেতরেও কিছু গরু আছে যেগুলো 2 লাখের মধ্যে দিতে পারবো। আচ্ছা, এই গরুটার যদি ওজন এবং দাম জানতে চাই, কেমন রয়েছে? এটার ওজন 250 কেজির মতো হবে। আর আমাদের সেলিং রেট আসলে ওভাবে তো ফিক্সড সেলিং রেটটা ডিসক্লোজ করতে পারবো না, বাট আমাদের চাওয়া দাম হচ্ছে 1,25,30 এরকম। চাওয়া দাম 1,25,30। 30 এরকমই। আসলে এটা কাস্টমারের সাথে কথা বলে আমাদের কস্টিংটা দেখে আমরা হয়তো সীমিত লাভে গরুগুলো দিয়ে দিব আর কি। আশরাফ ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দেশি জাতেরই একটা গরু, পাকড়া গরু আর কি। প্রিন্টটা খুব মাশাআল্লাহ সুন্দর। এর ওজনও আমরা ধরতেছি যে কুরবান আসতে আসতে ইনশাল্লাহ 4 মনের উপরে এর ওয়েট হবে আর কি। আচ্ছা, এটা আমরা চাচ্ছি হচ্ছে 155। 1,55,000। জি। আচ্ছা, এরপরে যে গরুটা রয়েছে ভাই। আচ্ছা, এটাও সেম রেট, রেঞ্জও সেম অলমোস্ট। আচ্ছা, এখানে দুইটা 1,55,000 গরু, হ্যাঁ এরকম করে চাচ্ছি, আসলে দেখি না কত। এরপরে যেটা রয়েছে, এইটার আমাদের চাওয়া দাম হচ্ছে 162। 162। জি, চাওয়া দাম। কাস্টমার কথা বলতে পারবে এর পাশে যেটা রয়েছে, সেম রেট দুইটাই। দুইটাই 1,62 করে। জি, আলোচনার সুযোগ রয়েছে। আলোচনার সুযোগ আছে। এখন যে গরুটা দেখতেছি, গরুটা সম্পর্কে একটু জানতে আচ্ছা, চাই। এই গরুটা আমাদের চাওয়া দাম হচ্ছে 175। 1,75,000। 1,75,000। আমরা আসলে মানে খুব বেশি ডিস্টেন্সের দামটা বলি না, মানে আমাদের সেলিং রেট যেটা টার্গেট আছে তার থেকে কিছুটা এদিক সেদিক করে দাম বলি, যাতে কাস্টমার জন্য ইজি হয় বুঝতে। আচ্ছা, ছোট গরু কেমন বেচা বিক্রি হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ আমাদের ছোট গরু বেচা বিক্রি বেশি। ছোট এবং মিড সাইজের, মানে ধরেন 500-550 কেজির নিচের গরুগুলার কাস্টমারটা একটু বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে গরুটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমার সাথে একজনের কথা হয়েছে অলরেডি, আচ্ছা, আমার সাথে ওনার দরদাম চলতেছে। আমি লাস্ট ওনাকে 1.5 লাখ বলে দিছি, উনি হয়তো আগামীকাল আসবেন, আসলে কথা হবে। 1.5 লাখ বলে দিয়েছেন। আচ্ছা, এরপরে যে সাদা গরুটা দেখতে পাচ্ছি, এইটাও আমার সাথে, আমার এখানে ম্যাক্সিমাম গরুই দেখা গেছে যে মানে কাস্টমাররা পরিচিত কাস্টমারই বেশি আসে আমাদের। তো এটাও আমার কালকে রেট ডিসক্লোজ করা হয়ে গেছে, এটা আমি কাস্টমারকে 175 বলে দিছিলাম। 175। ওজনটা কেমন হতে পারে এটা? এটার ওজন ইনশাল্লাহ কুরবান আসতে আসতে আশা করতেছি যে 4.5 মণ থেকে 5 মণ থাকবে। আশরাফ ভাই, এরপরে আমরা আরেকটু বড় সাইজের গরু দেখতে পাচ্ছি। জি হ্যাঁ, এগুলো আর একটু বড় সাইজের আছে। এখানে ম্যাক্সিমামেরই ওজন হচ্ছে আপনার 470, 60-70 থেকে শুরু করে 550 পর্যন্ত আছে ওজন।
যদি দামের একটু জানতে চাই কত থেকে কতর মধ্যে হচ্ছে? যেমন এই প্রথম গরুটা আমি চাচ্ছি 280, প্রথমটা 280, 280 চাচ্ছি, পরেরটা চাচ্ছি 295, পরেরটা হচ্ছে 295, এরপরে যেটা রয়েছে এর পরেরটা চাচ্ছি 320। 320। আচ্ছা, এটার ওজনে যদি একটু ধারণা দিতেন। এটার ওজন হচ্ছে এটা অ্যারাউন্ড 550 কেজির মতো হবে। 550 কেজি। আচ্ছা, পাশে যেটা রয়েছে পাশে যেটা, এটারও ওজন অলমোস্ট সেম, এটা একটু কম চাচ্ছি যেহেতু আসলে আমাদের কেনার উপর বেস করে আমরা ওভাবে প্রাইসিংটা করি আর কি। এটার দাম চাচ্ছি আমি 285। এগুলোর চাওয়াও সেম, আমি এর আগে যে গরুগুলোর কথা বলছি অলমোস্ট এদের চাওয়ার দামও আশেপাশেই আছে। মানে এক্সাক্ট আমি মানে এটা ঠিক আমাদের আসলে এতই গরু যে মানে কোন গরুর এক্সাক্ট কত প্রাইস ওইটা আমাদের মাথায় থাকে না, আমরা একটা শিট মেনটেন করি। তো এটার দামও আমরা ওরকমই চাচ্ছি 280-85 করে শীত চাচ্ছি। দেখে দেখে দাম বলতে হয়। আমরা আসলে ওভাবেই কস্টিংটা করে রাখি যাতে আমাদের বলতে ইজি এবং কাস্টমারের সাথে আমাদের এত কথা যাতে বলতে না হয়, খুব ইজিভাবে যাতে ট্রানজ্যাকশনটা করা যায়, মানে ওই কারণে আমাদের আসলে ওভাবে সীমিত রেট দেই। মাঝারি গরু কেমন রয়েছে আপনাদের? মাঝারি গরু আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের গতকাল পর্যন্ত হিসাব করলাম যে আমাদের অলমোস্ট 35 থেকে 40%-এর মতো গরু বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন মাঝারি বলতে আমি যে সাইজের গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি ওগুলো আছে আর হয়তো 18 থেকে 20টা। 18-20, 18 খুব বেশি তাহলে নেই। না, আমাদের এই সাইজের গরু ছিল অলমোস্ট 45 থেকে 50টার মধ্যে। তাহলে তো ঈদের যে কিছুদিন বাকি আছে, আমার মনে হয় না গরু আপনারা দিতে পারবেন। ইনশাল্লাহ। আলিপা, এদিকে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতেছি। জি ভাই, এগুলো বিক্রি হয়ে গেছে। সব বিক্রি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে উপরে সব সোল্ড লাগানো। জি জি জি, এইখানে বিক্রি আছে কিছু, আর ভিতরের শেডের অর্ধেকই বেচা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ছোট এবং মাঝারি গরুগুলো সবটা নাকি বেশি চাহিদা পাচ্ছে? জি 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 আলহামদুলিল্লাহ। আচ্ছা, বড় গরু এত কম দামে দেওয়ার পর চাহিদাটা কম, এর কারণ না, কি? বড় গরুর চাহিদা কম বলে তা না, আমি আসলে বড় গরু মেইনলি বিক্রি হইতেছে খামার টু খামার। আচ্ছা আচ্ছা। এখন দেখা যাচ্ছে আমার খামার থেকে ধরেন চিটাং এর বেশ কয়েকটা খামারে গরু নিয়ে গেছে, একজন প্রায় 5-6টা গরু নিয়েছে, একটা দুইটা করে অনেক খামারে গরু ডেলিভারি চলে গেছে, আচ্ছা আচ্ছা। যেটা সত্যি কথা। আর কিছু আছে ধরেন অন্যান্য খামারিদের কোরবানির গরু এইখান থেকে বুকিং করছে আলহামদুলিল্লাহ। ভাই, আপনার এখানে বেশ সুন্দর সুন্দর কিছু। গরুগুলা ভিতরের শেডে, মানে বড় গরুর শেডের মানে পিছনের এক সাইডে দেখবেন আমার দড়ি দিয়ে ব্লক করা, হুম। ওইটার ভিতরে গরু সবগুলা বিক্রিত গরু আছে। আচ্ছা আচ্ছা, আপনার এখানে বেশ সুন্দর সুন্দর কিছু উলবাড়ি গরু দেখলাম। জি জি। উলবাড়ি গরু কত থেকে কতর মধ্যে রয়েছে ভাই? উলবাড়ি আমার একটা ছিল ধরেন 3,40,000 একটা বিক্রি করছি। আর 3,40,000 উলবাড়ি বিক্রি জি করছে? জি জি, ওইটা ডেলিভারি চলে গেছে, ওইটা আরেক খামারে নিছে। এখন যেগুলা আছে ওগুলা 4 লাখ থেকে শুরু করে 12 লাখ পর্যন্ত। 4 লাখ থেকে 12 লাখ। 4 লাখ থেকে 12 লাখ। ওজন যদি জানতে চাই সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন রয়েছে? ওজন সর্বনিম্ন ধরেন 450 কেজি থেকে ধরেন 900 কেজি পর্যন্ত আছে। 900 কেজি। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে মাশাআল্লাহ, আপনার এখানে সুন্দর সুন্দর গরু দেখলাম, ছোট বড় মাঝারি সাইজের বিভিন্ন সাইজের। এই গরুগুলো যদি কেউ বুকিং করতে চায় কিভাবে বুকিং করতে হবে আপনাদের কাছে? আমাদের খামারে আসতে হবে, আসলে আমরা অনলাইনে খুব একটা বেচা প্রেফার করি না, কারণ আমাদেরও টু বি অনেস্ট আমার এখানে ক্রাউড দেখছেন, আমরা 5-6 জন মিলেও আসলে মানুষজনের সাথে কথা বলতে কষ্ট হয়। তো আসলে যারা কিনে তাদেরকে আমি হয়তো সন্ধ্যার পর আসতে বলি অথবা রাতে আসতে বলি। আর তার পাশাপাশি এখানে এসে ধরেন গরু কোনোটা পছন্দ হইলে ধরেন আমাদেরকে 20-30% অ্যাডভান্স করলে আমরা গরু রেখে দিই, বাকিটা ডেলিভারির আগে দিয়ে পুরাটা মানে গরু নিয়ে চলে যাই। ডেলিভারিটা আপনারা কিভাবে দিচ্ছেন? আমরা ডেলিভারি ঢাকা এবং চিটাগাংয়ে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি, এবং ডেলিভারির পাশাপাশি ধরেন যতদিন আগে গরু নিয়ে যাবে তার খাওয়া মানে দানাদার খাওয়াটা আমরা দিয়ে দিব আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আলী ভাই, এই সারা এগ্রো ফার্মে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? ভবিষ্যৎ আপাতত আর কোনো পরিকল্পনা নাই, জাস্ট যেমনে আছে অমনে চালাবো ইনশাল্লাহ, দেখি না কতদিন থাকতে পারি আর এই সেক্টরে। আচ্ছা আলী ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করে আসুন যদি আপনার প্রত্যেকটা গরুর জন্য খামার থেকে বিক্রি হয়ে যায় সুন্দর একটা দামে। সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনিও ভালো থাকবেন।